আসসালামু আলাইকুম। অনুশীলনীর এমসিকিউ সলভ সিরিজের আজকে আমরা দ্বিতীয় পর্বে চলে আসলাম এবং দ্বিতীয় পর্বে আমরা আবারও বায়োলজি সেকেন্ড পার্টের নতুন দুইটা চ্যাপ্টার কমপ্লিট করব। আমরা গত প্রথম পর্বে বায়োলজি সেকেন্ড পার্টের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা কমপ্লিট করেছি এবং যেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আজকের পর্বে আমরা নতুন দুইটা চ্যাপ্টার কমপ্লিট করব এবং বরাবরের মতো আমি আছি বায়েজিদ বুস্তামি, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তাহলে চলো আমরা দেখে নেই যে তোমার আজকে আমরা কোন কোন চ্যাপ্টারগুলোর অনুশীলনীর এমসিকিউ সলভ করব। তো আজকে হচ্ছে আমরা নতুন দুইটা চ্যাপ্টার এবং চ্যাপ্টারগুলো হচ্ছে কি পরিপাক ও শোষণ এবং হচ্ছে কি রক্ত ও সঞ্চালন। এই দুইটা চ্যাপ্টারই কিন্তু ভাইয়া খুব বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য। দুইটা থেকে কোয়েশ্চেন আসে এবং সেখানে তো অনুশীলনীর এমসিকিউ তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখি কি কি প্রশ্নগুলো। তো আমরা প্রথমত পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা যদি আমরা একটু দেখি, যে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল যে ডিকুশ থেকে খরিত হরমোনের নাম কি। সো ফার্স্ট অফ অল আমরা যদি এই টাইপটাকে একটু অ্যানালাইসিস করি বা ব্যাখ্যা করতে যাই, তো আমরা কি কি পাবো। তো ডিকুশটা বলতে কোত্থেকে আসে? ডিকুশটা আসে হচ্ছে তোমার কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কি জানো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা হচ্ছে তোমার গিয়ে আমাদের যে অগ্নাশয় আছে, অগ্নাশয় আমাদের যে কি আছে ভাইয়া, অগ্নাশয়। তো এই অগ্নাশয়ে মূলত কি, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, যেটা একটা হচ্ছে কি অন্তঃক্ষরা আর একটা হচ্ছে তোমার কি বহিঃকরা। সো এই যে অন্তঃক্ষরা পার্টের মধ্যে একটা বিষয় হচ্ছে তোমার কি একটা কোষের দ্বীপপুঞ্জ আছে। তো এই কোষের দ্বীপপুঞ্জটাকে কি বলা হচ্ছে জানো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এই যে অগ্নাশয়ে মূলত কি আছে ভাইয়া, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা কোষের দ্বীপপুঞ্জ বলা হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এবং এই কোষের দ্বীপপুঞ্জতে মূলত তোমার কোষ থাকে হচ্ছে কয় প্রকার জানো? মূলত 4 প্রকারের কোষ থাকে। তো নাম্বার 1 যে কোষটা সেটা হচ্ছে তোমার কি আলফা কোষ, নাম্বার 2 যে কোষটা সেটা হচ্ছে তোমার কি বিটা কোষ, নাম্বার 3 যে কোষটা সেটা হচ্ছে তোমার কি ডেল্টা কোষ বা ডি কোষ যেটাই বলা হয় না কেন, নাম্বার 4 যে কোষটা সেটা হচ্ছে তোমার কি পিপি কোষ। তাহলে আমরা যদি দেখে এই প্রত্যেকটা কোষ থেকে আলাদা আলাদা কিছু ক্ষরণ ঘটে। যেমন আলফা কোষ থেকে তোমার ক্ষরণ ঘটে হচ্ছে তোমার কি জানো, গ্লুকাগন। তো ভাইয়া গ্লুকাগনের সাথে কিসের মিল আছে? গ্লুকোজের মিল আছে। এবং গ্লুকাগনের কাজটা হচ্ছে তোমার কি রক্তে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করা। এবং বিটা কোষ থেকে কি ক্ষরিত হচ্ছে? বিটা কোষ থেকে হচ্ছে তোমার গিয়ে ইনসুলিন ক্ষরণ হয়, ইনসুলিন। এবং ইনসুলিনের কাজটা কি? ঠিক উল্টা কাজটা, গ্লুকাগনের উল্টা কাজটা, অর্থাৎ কি ইনসুলিনটা তোমার রক্তে গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দিবে। ডি কোষ, ডি হচ্ছে তোমার কি বা সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে, ডি কোষ বা ডেল্টা কোষ যেটাই বলো না কেন, সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে, সোমাটোস্ট্যাটিন। এবং এই সোমাটোস্ট্যাটিনের কাজটা হচ্ছে তোমার গিয়ে এই আলফা এবং বিটা কোষের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করা, কখন কমাইতে হবে কখন বাড়াইতে হবে। তো পিপি হচ্ছে তোমার কি, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার কি প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড। এনিওয়ে, আমরা আমাদের কোশ্চেনটা কি ছিল যে তোমার ডি কোষ থেকে হরমোন ক্ষরিত হরমোনের নামটা কি? সোমাটোস্ট্যাটিন। কি হরমোনটা? সোমাটোস্ট্যাটিন। আর তোমরা সবাই জানো কি হরমোন ক্ষরণ করে কারা? অন্তঃক্ষরা গ্রন্থি। সো এই যে এই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি অগ্নাশয় হচ্ছে কি একটা অন্তঃক্ষরা গ্রন্থিও কিন্তু। আচ্ছা, তো এই যে তোমার আমাদের পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে তোমার এই যে অংশটা, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ হচ্ছে তোমার কি অগ্নাশয়ে যে তোমার 4টা কোষ থাকে, অন্তঃক্ষরা গ্রন্থি যে তোমার 4টা কোষ থাকে এবং এইটা যে ক্ষরণগুলা মনে থাকবে। তো এই জায়গাটা ভালো করে দেখবা। পরের কোয়েশ্চেন। আচ্ছা, তো পরের কোয়েশ্চেনটা হচ্ছে তোমার কি গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোনটি। তো এই যে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই বিষয়টা আসছে হচ্ছে তোমার কোথা জানো? এটা হচ্ছে তোমার আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে। তো আমরা আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিতে টোটাল কোষ থাকে হচ্ছে তোমার কি 4টা কোষ থাকে, টোটাল 4 ধরনের কোষ থাকে, মনে থাকবে। তো 4টা কোষে এখানে দেওয়া আছে। এখানে অপশন এ তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কি অক্সিনটিক কোষ। এই অক্সিনটিক কোষের অপর নাম হচ্ছে তোমার কি প্যারাইটাল কোষ। এইটা প্যারাইটাল কোষ, অক্সেন্টিক বা প্যারাইটাল। 2 নাম্বার যে কোষটা সেটা হচ্ছে তোমার কি মিউকাস কোষ। 3 নাম্বার যে কোষটা সেটার নাম হচ্ছে তোমার কি আর্জেন্টাফিন কোষ। এবং 4 নাম্বার যে কোষটা সেটার নাম হচ্ছে গিয়ে তোমার জাইমোজেনিক কোষ, জাইমোজেনিক। এখন আসো আমরা দেখি যে কোনটার কাজটা অ্যাকচুয়ালি কি অক্সেন্টিক বা প্যারাইটাল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদিও এটা এখানে আসে নাই, মানে অনুশীলনীতে নাই, বাট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটার কাজ হচ্ছে তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ক্ষরণ করা, অর্থাৎ পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ক্ষরণ করবে। আর মিউকাস কোষ এটা কি করবে ভাইয়া? মিউকাস ক্ষরণ করবে। এবং মিউকোসা স্তরে, অর্থাৎ মিউকোসা স্তরের উপর কি থাকে? মিউকাসটা থাকে। আচ্ছা, এরপর দেখো আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ হচ্ছে তোমার কি মূলত এখানে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আমি সংক্ষেপে লিখলাম GIF, অর্থাৎ কি গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কে ক্ষরণ করতেছে ভাইয়া? আর্জেন্টাফিন কোষ। আর অপরদিকে জাইমোজেনিক কোষ হচ্ছে তোমার কি এইটা কি ক্ষরণ করবে? পেপসিনোজেন ক্ষরণ করে। এটা কি করে ভাইয়া? পেপসিনোজেন ক্ষরণ করে, পেপসিনোজেন। এবং এই পেপসিনোজেনটা পরবর্তীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় পেপসিনে পরিণত হয়। এবং যেই পেপসিনটা কি করে আমাদের
প্রোটিন পরিপাকে কিন্তু কাজে লাগে। আবার এই জাইমোজেনিক কোষকে আরো একটা নামে ডাকা হয়, তোমরা কি জানো সেটা? এই জাইমোজেনিক কোষের অপর নাম হচ্ছে তোমার গিয়ে কি জানো? চিফ কোষ। এটার অপর নাম হচ্ছে তোমার কি? চিফ কোষ। সো এই ব্যাখ্যাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর ছিল কি আর্জেন্টাফিন কোষ, এবং সাথে যে অংশগুলো আমরা সেটাও কিন্তু পড়ে ফেললাম। নেক্সট কোয়েশ্চেনে চলো ভাইয়া। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তোমার কি গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ কত? তো আমরা গ্যাস্ট্রিক জুসের মধ্যে দেখো, আমরা যদি দেখি গ্যাস্ট্রিক জুস, তো গ্যাস্ট্রিক জুসের মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে মনে রাখবা, তার মধ্যে পানি, গ্যাস্ট্রিক জুসের মধ্যে পানি থাকবে হচ্ছে 99.45%, এবং অপরদিকে অজৈব উপাদানের পরিমাণ থাকবে হচ্ছে তোমার 0.15%। সো এগুলা কিন্তু একটু মুখস্থ টাইপের কোয়েশ্চেন। 0.15%। এবং একজন সুস্থ মানুষ দৈনিক প্রায় হচ্ছে কত লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে জানো? 2 লিটার পার ডে। অর্থাৎ দৈনিক সে 2 লিটারের মতো গ্যাস্ট্রিক জুস কিন্তু ক্ষরণ করে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলো। আমরা পরবর্তী কোয়েশ্চেনটা যদি দেখি, যকৃতের ম্যাক্রোফেজ হলো কি? সেটা সবাই জানে কি যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হচ্ছে? কাপ্ফার কোষ। যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয় ভাইয়া? কাপ্ফার কোষ। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু লালা ক্ষরণ করে? একজন সুস্থ মানুষ প্রতিদিন 1200 থেকে 1500 ml, অথবা সংক্ষেপে আমরা যেটা বলতে পারি কি 1.2 থেকে 1.5 লিটার লালা একজন সুস্থ মানুষ প্রতিদিন ক্ষরণ করে থাকে। এবং আমাদের লালা গ্রন্থি তোমার টোটাল কয়টা আছে? আমাদের লালা গ্রন্থি হচ্ছে টোটাল কি 3 জোড়া বা 6টা আছে। এটাও কিন্তু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে তোমার, আমরা উইটসাং নালী মানব দেহে কোন অঙ্গে পাওয়া যায়? সো আমরা উইটসাং নালী ব্যাখ্যা করার আগে আমরা একটা জিনিস একটু ব্যাখ্যা করতে যাই। দেখো, তো প্রথমত আমরা জানি কি ভাইয়া, যে আমাদের যকৃতের কয়টা খণ্ড? 2টা খণ্ড। একটা হচ্ছে তোমার কি যকৃতের বাম, আর একটা হচ্ছে তোমার কি যকৃতের ডান খণ্ড। আমরা যদি এই জিনিসটা ব্যাখ্যা করার আগে আমি একটা নালীর যে তোমার ফ্লো চার্টটা বা চার্টটা আমরা যদি ব্যাখ্যা করি, যে প্রথমত আমরা হচ্ছে কি এখানে ধরলাম কি বাম যকৃত, সরি এটা বাম না, এটা হবে কি ডান। এটা ধরলাম কি আমরা ডান যকৃত, ঠিক আছে? ওকে, এবং এই পাশে ধরলাম কি আমরা বাম যকৃত। ওকে, সো এনিওয়ে, তো আমরা এই যে তোমার ডান যকৃত থেকে একটা নালী আসবে, বাম যকৃত থেকে একটা নালী আসবে। এটা হচ্ছে তোমার কি বাম যকৃত নালী, আর সরি এটা হচ্ছে কি ডান যকৃত নালী, এটা হচ্ছে তোমার কি বাম যকৃত নালী। এই দুইটা মিলে একটা নালী তৈরি করবে, যেটার নাম হচ্ছে তোমার গিয়ে কি অভিন্ন যকৃত নালী। তাহলে এখন যে নতুন নালীটা হয়েছে সেটার নাম কি ভাইয়া? অভিন্ন যকৃত নালী। অভিন্ন যকৃত নালী। ওকে, এটা গেল। এখন আসো আমরা আরো একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে তোমার আমাদের যে ডান যকৃতের যে খণ্ডটা আছে, এই ডান যকৃতের খণ্ডের নিচে কিন্তু একটা কি থাকে ভাইয়া? পিত্তথলি থাকে। এখানে কি থাকবে? একটা পিত্তথলি। এটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে তোমার কি পিত্তথলি। এইটা পিত্তথলি। এবং এই পিত্তথলি থেকে তোমার, এই পিত্তথলি থেকে কি আসবে? তোমার এখানে তোমার পিত্ত রস আসবে, এবং এই যে তোমার নালীটা, এটার নাম হচ্ছে তোমার কি পিত্তনালী। তার মানে কি পিত্তথলি থেকে পিত্তনালীর সাহায্যে এটা কোথায় মিলিত হবে? অভিন্ন যকৃত নালীতে মিলিত হবে। এবং ফাইনালি এটার একটা নাম আসবে, সেটার নাম হচ্ছে তোমার কি, দুইটা যখন একত্রে মিলিত হবে তখন এটার নাম হয়ে যাবে কি তোমার অভিন্ন পিত্তনালী। তখন এটার নাম কি হয়ে গেল? অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালী। ওকে, তার পরবর্তীতে দেখো অগ্নাশয় থেকে, দেখো তার পরবর্তীতে যখন অগ্নাশয় থেকে আরো একটা নালী মিলিত হবে, ধরে নাও অগ্নাশয় থেকে কি হয়েছে? আর একটা নালী এসে এখানে মিলিত হইলো। এখানে কি হলো তোমার অগ্নাশয় থেকে আরো একটা নালী এসে মিলিত হইলো, ঠিক আছে? এবং অগ্নাশয় যে নালীটা, সেটার নাম হচ্ছে গিয়ে কি তোমার উইটসাং নালী। এটার নাম কি ভাইয়া? উইটসাং নালী। এই অগ্নাশয় নালীটার নাম হচ্ছে তোমার কি উইটসাং নালী। উইটসাং নালী। অগ্নাশয় নালীটার নাম কি? উইটসাং নালী। এবং অগ্নাশয় নালীটা কোত্থেকে আসতেছে? এই যে দেখো অগ্নাশয়টা কেমন দেখতে, অনেকটা এরকম না? এরকম। এটা কোত্থেকে আসছে? অগ্নাশয় থেকে। তাহলে উইটসাং নালীটা কোত্থেকে আসতেছে? অগ্নাশয় থেকে আসতেছে। এবং ফাইনালি এই যে ফাইনালি যেটা নালী রূপ পাইলাম, ফাইনাল যে নালীটা আসলো সেটা হচ্ছে তোমার কি, এটাকে বলা হচ্ছে তোমার কি অ্যাম্পোলা অফ ব্যাটার। এটার নাম হচ্ছে তোমার কি অ্যাম্পোলা অফ ব্যাটার। তো মনে থাকবে। তো এই যে আমি অনেক মানে আমি চাইলে কিন্তু এটাকে একদম সরাসরি উত্তর দিতে পারতাম, বাট এটা কেন দিলাম? যাতে তোমার এটা জিনিসটা ক্লিয়ার থাকে। সো আমরা এখান থেকে কি বলতে পারি ভাইয়া? উইটসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? মানবদেহের অগ্নাশয় হচ্ছে তোমার কি সাধারণত উইটসাং নালীটা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার সবাই আশা করছি। তো আমরা এই জিনিসটা কিন্তু জেনে থাকবো, তাহলে কিন্তু আমরা
কোনটা কোন নালী কোথায় থেকে আসছে সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যকৃতে কোন হরমোনটি দ্রুত ধ্বংস হয়? যকৃতে সাধারণত সকল হরমোনের ধ্বংস হয়। যদি বলা হয় কি যকৃতে সাধারণত কি সকল হরমোন ধ্বংস হয়, বাট যখন বলা হবে কি কোনটা তোমার সবচেয়ে বেশি দ্রুত, বাট যখন বলা হবে কি দ্রুত কোন হরমোনগুলো ধ্বংস হয়, তখন মনে রাখবো হচ্ছে কি দ্রুত হচ্ছে তোমার কি এক হচ্ছে তোমার কি টেস্টোস্টেরন, আরেক হচ্ছে তোমার গিয়ে আমাদের অ্যালডোস্টেরন। একটা হচ্ছে টেস্টোস্টেরন আর একটা হচ্ছে তোমার কি অ্যালডোস্টেরন। এই দুই হরমোন হচ্ছে তোমার কি সবচেয়ে দ্রুত ধ্বংস হয়। সো আমাদের উত্তর কি অ্যালডোস্টেরন। উত্তরটা কি হলো ভাইয়া? অ্যালডোস্টেরন। মনে থাকবে সবচেয়ে দ্রুত ধ্বংস হয় কি টেস্টোস্টেরন এবং কি অ্যালডোস্টেরন। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, ওকে, তো আমাদের পরিপাক ও শোষণের কিন্তু যে এমসিকিউ গুলো ছিল আমাদের আজমল স্যারের বইয়ে, সেই এমসিকিউ গুলো কিন্তু আমাদের কমপ্লিট। তোমাদের এখনকার বইয়ে কিন্তু কোশ্চেন গুলো কম দিচ্ছে, বাট আমরা যখন ছিলাম 20 সালের দিকে তখন আমার মনে আছে অনেক কোশ্চেন থাকতো, 20টা 25টা করে কোশ্চেন থাকতো। ওকে, সো তারপরে দেখো রক্ত ও সঞ্চালন চ্যাপ্টার থেকে আমরা কি কি প্রশ্নগুলো পাচ্ছি। তো প্রথম যে কোশ্চেনটা, হ্যাপারিন থাকে শ্বেত রক্তকণিকার কোন অংশে? হ্যাপারিন থাকে শ্বেত রক্তকণিকার কোন অংশে? ওকে, আমরা যদি এখান থেকে দেখি যে এখানে শ্বেত রক্তকণিকাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা কি অ্যাগ্রেনুলোসাইট অদানাদার, আরেকটা হচ্ছে তোমার কি গ্র্যানুলোসাইট বা দানাদার। সো আমরা অ্যাগ্রেনুলোসাইট বলতে কাদেরকে চিনবো? অ্যাগ্রেনুলোসাইট বা অদানাদার। আমরা যদি একটু আলোচনা করি এগুলা, প্রথমত আমরা কি পাচ্ছি এখানে অদানাদার। সো অদানাদার বলতে আমরা কাদেরকে চিনছি এখানে? তোমার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে মনোসাইট, মনোসাইট। তারপর হচ্ছে তোমার গিয়ে কি আমরা পরে যেটা পাবো সেটা কি লিম্ফোসাইট, মনোসাইট লিম্ফোসাইট, মনোসাইট লিম্ফোসাইট। আমি তার সংক্ষেপে লিখতেছি। তো এখানে মনোসাইটের যে কাজটা এটা কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। মনোসাইটের কাজটা কি ভাইয়া? এটা ফ্যাগোসাইটোসিস করবে। লিম্ফোসাইটের কাজটা কি? এটা কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে, এবং এটাকে কি বলা হয় তোমার? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। আচ্ছা, অদানাদার গেল। এখন আসো আমরা যদি এখানে দানাদার দেখি, অদানাদার গেলে আমরা যদি এখানে দানাদার দেখি, তাহলে আমরা কি কি পাচ্ছি? দানাদারের প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার কি ইউসিনোফিল, ইউসিনোফিল। তারপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার কি নিউট্রোফিল। তারপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার কি আমাদের বেসোফিল। তো মনে রাখবা ইউসিনোফিলের যে কাজটা, ইউসিনোফিলের কাজ হচ্ছে তোমার এটা কৃমি এগুলো ধ্বংস করবে, আর হচ্ছে কি নিউট্রোফিলের কাজটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস করবে। বাট বেসোফিল যে জিনিসটা করে সেটা হচ্ছে তোমার কি হ্যাপারিন নিঃসরণ করে। হ্যাপারিন নিঃসরণ করে কি করবে তোমার? হ্যাপারিন নিঃসরণ করার মাধ্যমে আমাদের রক্তটা যখন রক্তনালীতে তোমার বহন হয় বা সংবহনটা হয়, তখন যেন রক্তটা জমাট না বাঁধে সেই কাজটা করে থাকে। বেসোফিল কিন্তু আরো একটা কাজ করে, হিস্টামিন নিঃসরণ করে, এবং হিস্টামিন কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ওকে, তাহলে আমরা হ্যাপারিন থাকে কোন শ্বেত রক্তকণিকায় ভাইয়া? বলতে পারি কি বেসোফিলে। কোন শ্বেত রক্তকণিকায় থাকবে? আমরা বলতেই পারি এটা কি বেসোফিলে থাকবে, সরি বেসোফিলে থাকবে, মনে থাকবে বেসোফিল। আচ্ছা, তারপরে যে কোয়েশ্চেন, নিচের কোনটির প্রাচীর সবচেয়ে বেশি পুরু? মনে থাকবা, মনে রাখবা যে নিচের কোনটির প্রাচীর সবচেয়ে বেশি পুরু? এটা হচ্ছে তোমার কি বাম নিলয়। কেন বাম নিলয়? কারণ ভাইয়া বাম নিলয় থেকে আমরা কি জানি, বাম নিলয় কিন্তু এওয়ার্টা বা মহাধমনীটা থাকে, এবং এওয়ার্টা বা মহাধমনীর মাধ্যমে কিন্তু সমগ্র দেহে রক্তটা সঞ্চালিত হয়। এখন বাম যে তোমার নিলয়টা সবচেয়ে পুরু থাকার এটাই কারণ, এখানে তোমার মাংসপেশি বেশি থাকবে, এবং এখানে কি থাকবে তোমার রক্তের পরিমাণটা বেশি থাকবে, এবং কি এখানে তোমার শক্তিটাও বেশি প্রয়োজন হবে, মাসেলের যে এনার্জিটা সেটাও কিন্তু বেশি প্রয়োজন হবে, এবং যেটার মাধ্যমে কি করবে তোমার প্রেসার ক্রিয়েট করে সমগ্র দেহে রক্তটা সঞ্চালিত করবে। দ্যাটস ওয়াই কি বাম নিলয়ের প্রাচীরটা সবচেয়ে বেশি পুরু থাকে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা সেটা কি সায়ানোএট্রিয়াল নোড কোন কপাটিকার পেছনে থাকে? আমরা যদি হৃৎপিণ্ডটা একটু আঁকি, ধরো এরকম, হ্যাঁ ধরে নিলাম আমরা, জাস্ট চিত্র হচ্ছে না যদিও। ওকে, তো আমরা যদি হৃৎপিণ্ডটা আঁকি, দেখো এখানে আমরা যদি এখানে আঁকি, এই যে এইখান দিয়ে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার গিয়ে হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাবা, আর উপর থেকে কি আসতেছে সুপিরিয়র ভেনা কাবা। এবং ইনফিরিয়র ভেনা কাবাতে এখানে যে একটা তোমার কপাটিকা থাকে, এটাকে বলা হচ্ছে তোমার গিয়ে কি ইউস্টেশিয়ান কপাটিকা। এবং এই ইউস্টেশিয়ান কপাটিকার ঠিক উপরেই কিন্তু তোমার কি থাকবে? এখানেই থাকবে হচ্ছে তোমার গিয়ে সাইনোএট্রিয়াল নোডটা, মনে থাকবে। এবং আমাদের সাইনোএট্রিয়াল নোডটা কোথায় থাকতেছে তাহলে? ইউস্টেশিয়ান কপাটিকার পেছনে। তার মানে কোথায় থাকতেছে? ইউস্টেশিয়ান কপাটিকার পেছনে, মনে থাকবে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা সেটা দেখো, আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে? আমি একটু আগে বলে আসলাম যে লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। এই লিম্ফোসাইটটা তোমার কি করবে? তোমার এটা অ্যান্টিবডি উৎপন্ন করে, অ্যান্টিবডি উৎপন্ন করে, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার গিয়ে কি আণুবীক্ষণিক সৈনিক, আণুবীক্ষণিক সৈনিক এটাকে বলা হয়, মনে থাকবা। আচ্ছা, মনে রাখবা এটাকে।
পরের কোয়েশ্চেন, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটিকে? আমরা সবাই জানি হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কি সাইনোয়েট্রাল নোডকে। এবং কেন এটাকে বলা হয়? কারণ এই সাইনোয়েট্রাল নোডটা কি করে তোমার সাধারণত এখানে ছন্দটা বা আমাদের যে তোমার হৃৎপিণ্ডে যে তোমার কাজটা বা তোমার যে ছন্দটা এটা কে শুরু করে? সাইনোয়েট্রাল নোডটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে শুরু করে, এই জন্য এটাকে বলা হয় কি পেসমেকার। আর এট্রিওভেন্ট্রিকুলার নোডকে বলা হয় কি তোমার সংরক্ষিত পেসমেকার। সংরক্ষিত পেসমেকার বলা হয় কি এট্রিওভেন্ট্রিকুলার নোডকে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এবং এটাই হলো লাস্ট কোশ্চেন। কোন ধরনের সার্জারি সূক্ষ্ম ও সঠিক হয়? অবশ্যই আমরা বলতে পারি কি এটা কি রোবট সার্জারি সবচেয়ে সূক্ষ্ম এবং সঠিক হবে। যদি কোশ্চেন আসে যে বাংলাদেশে কোন সার্জারিটা সবচেয়ে বেশি জনপ্রিয়, মনে রাখবা যে অন পাম সার্জারি হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কি বিডিতে সবচেয়ে বেশি জনপ্রিয় থাকে। সো আমাদের আজকের দ্বিতীয় পর্বে আমরা পরিপাক ও শোষণ এবং রক্ত সঞ্চালনের যতগুলো এমসিকিউ ছিল অনুশীলনীর শেষে আজমল স্যারের বইয়ে সবগুলো আমরা কমপ্লিট করলাম। আশা করছি তুমি এই কোয়েশ্চেনগুলো এবং এর সাথে যে ব্যাখ্যাগুলো দিলাম সেগুলো যদি তুমি ঠিকমতো কমপ্লিট করতে পারো বা ক্লাসটা ভালোভাবে দেখে থাকো, ইনশাল্লাহ তুমি অ্যাডমিশনে কোথাও না কোথাও এখান থেকে কোয়েশ্চেন কমন পাবাই। তাহলে পরবর্তী পর্বে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।